তো আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে একটা বেসিক ব্যাপার আমরা দেখবো, সেটা হচ্ছে একটা যে কোনো একটা ওয়ার্ডপ্রেস থিম, সেই ওই থিমটা যদি খেয়াল করেন যে আমাদের এখানে যেমন একটা লোগো আছে, দেন এখানে আমাদের এই পেজে অবশ্য দুটো কপি করা হয়েছিল, দেখে দুটো আছে। দেন মনে করেন যে একটা অফার আছে, মানে এগুলো তো সব পেজে থাকে না, এটা তো একটা স্পেশাল প্লেস যেটা অফার এখানে থাকবে। যদি না থাকে, অফার না থাকে, অফার নাই। অথবা এমন মনে হতে পারে যে ফুটারে এরকম একটা ক্রেডিট আছে। তো এগুলো তো কি, এগুলো সব কোডে হাত দিয়ে দিয়ে আমাদের কাছে চেঞ্জ করতে হয়েছে, তাই না? যেমন ফুটারে এটা আছে, তারপরে হেডারে আছে লোগোটা। তো ব্যাপারটা যদি এমন হইতো যে আমাদের অ্যাডমিন প্যানেলে এরকম একটা অপশন আছে যেখান থেকে আমরা চেঞ্জ করলে এখানে অটোমেটিক্যালি আপডেট হয়। তো এটাই মূলত হচ্ছে যে অপশন প্যানেল বলা হয় বা থিম অ্যাডমিন প্যানেল বলা হয় এটাকে। তো আমরা যে স্টাইলে দেখবো এটা খুবই সহজ, এবং আপনারা হয়তো নিজেরা একবার ট্রাই করলে সেকেন্ড টাইম থেকে আর দেখাই দিতে হবে না। এবং কোডগুলো আমি সব রেডি করে রাখছি, কারণ এই কোডগুলো ন্যাচারালি আপনি সার্চ করে খুঁজে পাবেন না। আমি আগে থেকে তৈরি করে রাখছি, জাস্ট আপনাদেরকে কোডগুলো ডেসক্রিপশন দিয়ে বুঝাই দেবো। তো হ্যাঁ, এটাও চেঞ্জ করা যাবে। তো এটা তো ডাইনামিক অটোমেটিক্যালি, এটা তো ডাইনামিকই আছে, এটা তো ডাইনামিক। এই যে সেটিংস থেকে যখন আমরা সেটিংস থেকে যখন আমরা জেনারেলে যাই, এখান থেকে তো আমরা ডাইনামিক করছি প্রথমেই। এখানে যা আছে এখানে তো তাই সেটা করতেছে। তবে আপনি যদি চান যে না এখানে যা আছে থাক, বাট তারপরেও আমি একটা থিম অপশন পেয়েছি, আমি সাইড টাইটেল রাখবো, আমি ইচ্ছা মতো চেঞ্জ করবো, এখানে করা যাবে, এটা সমস্যা না। তো এটা করার জন্য মূলত আমাদেরকে একটা প্লাগ ইন প্রথমে ডাউনলোড করতে হবে। সেই প্লাগ ইনটার নাম হচ্ছে, আমরা সার্চ দিবেন ওয়ার্ডপ্রেস অপশন ট্রি। এই যে, মানে এটা খুব ছোট্ট একটা প্লাগ ইন, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, বাট ছোট্ট প্লাগ ইন হলেও অনেক বড় বড় কাজ করা যায়। আমি থিম ফরেস্ট থেকে কিছু থিম ডাউনলোড করছিলাম, ওগুলো খুব হাই মানের থিম না, বাট থিম ফরেস্টে অ্যাপ্রুভ হওয়া থিম মানে কি ভালো থিম। তো ওই থিমের মধ্যেও আমি এই অপশন ট্রি প্লাগ ইনটা দিয়ে থিম অপশন পেজ তৈরি করা দেখছি। তো এটা ফেলে দেওয়ার বিষয় না। এছাড়া আরও যেগুলো আছে, মনে করেন যে রিডাক্স ফ্রেমওয়ার্ক আছে, তারপরে টাইটান আছে, এগুলোও কিন্তু অপশন ফ্রেমওয়ার্ক। কিন্তু এগুলো নিয়ে যখন কাজ করতে যাবেন তখন আপনাদেরকে অনেক ভালো লেভেলের পিএইচপি জানতে হবে। আর অপশন থ্রিতে আপনি পিএইচপি বেসিকটা জানলেই হবে। যেমন আমি যে দুটো ক্লাস দেখাই দিছি, ওই দুটো ক্লাস যদি ভালো করে আপনাদের জানা থাকে তাহলে এগুলো পারবেন, কারণ এখানে কোড রিলেটেড খুব বেশি কিছু অ্যাড রিমুভ করতে হয় না। তো এই প্লাগইনটা প্রথমে আপনি ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করেন, ডাউনলোড করে এটাকে প্রথমে আনজিপ করতে হবে। এই যে আমরা যে অপশনটি এটা এখানে পাইছি, তাই না? এইটাকেই আমরা জাস্ট ডিরেক্টলি আমাদের থিমে এনে ছেড়ে দিব। আসছে? তো ছেড়ে দেওয়ার পর আমাদের থিম কিন্তু এখনও বোঝে নাই যে একটা অপশন প্যানেল তৈরি করার জন্য কোনো কিছু অ্যাড হয়েছে এখানে। তো আমরা যদি এখানে রিফ্রেশ করি, মূলত থিমের অপশন প্যানেলগুলো কি হয়, যে হয় এরকম বাইরে একটা মেনু হিসেবে থাকে, অর অ্যাপিয়ারেন্স মেনুতে অ্যাড হয়। আমরা অ্যাপিয়ারেন্স মেনুটা রিফ্রেশ দিই, দেখি কিছু অ্যাড হয়েছে কিনা, কিছু অ্যাড হয়েছে বা এদিকে কোনো কিছু আসছে নতুন, আসেন। জাস্ট গত ক্লাসে আমরা এই দুটো অ্যাড করছিলাম, এই দুটোই আছে। তো আমরা যে অপশন ট্রিটা নিয়েছি এর ভিতরে অনেকগুলো ফোল্ডার আছে, অনেক কিছুই আছে এর ভিতরে। তো এখানে আমরা হাত দিব না। এখানে হাত না দিয়ে আমি যে কোডগুলো রেডিমেড তৈরি করে রাখছি ওই কোডগুলো দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে, প্রথমে আমরা আমাদের এই যে অপশন ট্রিটা বা অপশন প্যানেলটা তৈরি করবো, এই জন্য function.php যে ফাইলটা আছে এখানে একটা সেট আপ কল করতে হবে থিম অপশনটাকে এনাবল করার জন্য, মানে এটাকে রেজিস্টার করার জন্য। আমরা যে থিম অপশনটা এখানে নিয়ে এসেছি, এই থিম অপশনটা আমাদের যেন থিম সাপোর্ট করে, এই জন্য function.php ফাইলটা কি করে, এই যে কোনো এখানে উপরে আর নিচে আমরা এটাকে আবার এই ফাংশনের ভিতরে রাখার দরকার নেই কিন্তু, হ্যাঁ, রাখলেও সমস্যা নেই, আমরা এটাকে বাইরেও রাখতে পারি। ধরেন আমরা এটাকে নিচেই রাখলাম, রেখে দিলাম যেটা থিম অপশন। তো এখানে খেয়াল করেন, আমরা এই যে অপশন ট্রি ফাইলটা কিন্তু ফোল্ডারটা কিন্তু অলরেডি তৈরি করাই আছে। দেন অপশন ট্রির ভিতরে একটা ইনক্লুড নামের ফোল্ডার আছে, সরি অপশন ট্রির ভিতরে না, নর্মালি আমরা এই ফোল্ডারটা একটু পরে অ্যাড করবো। সেটা হচ্ছে এই যে অপশন ট্রির ভিতরে দেখেন এখানে ইনক্লুড নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে কিন্তু যে ফাইলগুলো এখানে দেখতে পাচ্ছেন সেগুলোই কিন্তু কাজ করবে আমাদের অপশন ট্রি হিসেবে। যেমন এখানে অপশন টাইপস আছে, আমরা দেখতেছি। তো যেহেতু আমরা রেজিস্টার করলাম আমাদের অপশন ট্রি
ফাংশন ডট পিএইচপি পেজে এখন যদি রিফ্রেশ দেই তাহলে অ্যাপিয়ারেন্স মেনুতে একটা নতুন মেনু অ্যাড হবে। আচ্ছা ঠিক আছে, এটা এরোটা দেখাইছে কোডের কোনো ভুল না, এখানে দুটো ফোল্ডার নাই, একটা হচ্ছে ইনক্লুড নামে ফোল্ডার নাই, ইনক্লুড নামে ফোল্ডারের ভিতরে থিম অপশনস নামে একটা পেজ থাকতে হবে, যেটা আমরা এখানে কল করছি, দেখেন কল করছি না এটা, কিন্তু এটা কিন্তু এখন এক্সিস্ট না, মানে আমাদের থিম ফোল্ডারের ভিতরে ইনক্লুড নামে কোনো ফোল্ডারও নাই এবং ওই ফোল্ডারের ভিতরে কোনো থিম অপশনস নামে পেজও নাই। আর একটা এরর কি দেখাইছে, আর এটারও দেখাইছে হচ্ছে যে এই থিম অপশন পেজটা ওপেন করতে পারতেছে না, তো যেহেতু ফোল্ডার নাই এটা তো ওপেন করা না হওয়াটাই স্বাভাবিক। তো এই জন্য এই যে ইনক্লুডসের ভিতরে থিম অপশন নামে একটা পেজ অলরেডি রেডিমেড করে রাখছি, এটা কিন্তু প্লাগইনের সঙ্গে আসে না, এটা তৈরি করে রাখছি আগে। তো এই ফাইলটা জাস্ট হুবহু আপনারা এখানে ছেড়ে দিবেন, এর ভিতরে না, কিন্তু এর ভিতরে কিন্তু ইনক্লুড নামে একটা ফোল্ডার অলরেডি আছে জাস্ট থিমের ভিতরে। এখন রিফ্রেশ দেন, আসছে থিম অপশন। এখন এখানে ক্লিক করি, আমরা ক্লিক করলে বাই ডিফল্ট আমরা কিছু এখানে সেটিং দেখতে পারবো, বাট এখানে কোনো ফিল্ড নাই, কোনো কিছু এখানে অ্যাড করা নাই। তো এইগুলো কিভাবে আমরা অ্যাড করবো সেটা আমরা দেখি। হ্যাঁ, এই যে পেজটা আপনি থিম অপশন পেজটা কপি করলেন, ওই থিম অপশন পেজটা পাবো কোথায়? আমি না এখান থেকে কপি করলাম, এটা তো দিয়ে দিব, সেটা তো দিলেন, হ্যাঁ বলছি যে সোর্সটা কি আসলে? ও সোর্সটাও দেখাবো, সোর্সটার মধ্যে তুমি কোড লিখবো। এখন আমি জাস্ট প্লাগইনটা এই থিমের সঙ্গে ইন্টিগ্রেট করলাম। হ্যাঁ, ইন্টিগ্রেট তো করলাম, করার পরে আপনি মানে আগে করা থেকে থিম অপশন পেজটা নিয়ে আসলেন না কপি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পেজটা আমি সিলি পাবো কোথায়? ওই পেজটা আমি আপনাকে দিব, ওটা তো আপনি যদি কোড জানতেন নিজে তৈরি করতেন। সেটাই বলছি, হ্যাঁ। আমি তো দিলাম এখান থেকে, হ্যাঁ। আমি যা বলছি যে ওইটা ওই পেজের সোর্সটা কোথায়? ও ওই থিম অপশনের সোর্সটা, থিম অপশনের সোর্সটা তো এইটাই সেই পেজটা। এই পেজটার সোর্সটা কোথায়? আপনি দিয়ে দিচ্ছেন আমাকে। আচ্ছা এইটা, এই যে এই পেজটার সোর্স হচ্ছে এইটা, এইটা এটা আপনি কোথায় পেলেন? রেডি আমার তৈরি করা, এটা তো প্লাগইনই বলে দিতে যে এরকম একটা ফাইল তৈরি করতে হবে, থিম অপশনস নামে একটা তৈরি করতে হবে। হ্যাঁ, এটা প্লাগইন বলে দিতে। এটার ভিতরে অর্ডিনারি কি লিখতে হবে? এই যে এখানে দেখেন, এই যে এখানে সবকিছু বলা আছে, এই যে বলছি মানে এই যে থিম অপশন নামে তৈরি করতে হবে। হ্যাঁ, আর ওই পিএইচপি এর ভিতরে কোডটা যেটা আছে সেটার কথা বলতে হচ্ছে। হ্যাঁ, কোডটাকে আপনি নিজে কোড করছেন নাকি ওটা কোথা থেকে? এটা আপনি যেহেতু প্লাগইন আর ডাউনলোড হয়েছে অনেকবার, অনেকে তৈরি করে রেখে দেয়। আচ্ছা, আবার আপনি দেখবেন যে আপনি যদি নিজে পিএইচপি কোড পারেন এবং থিম অপশন নিয়ে ওয়ার্ডপ্রেস অপশন প্যানেল নিয়ে আপনার আইডিয়া আছে, তাহলে নিজে কোডটা লিখতে পারবেন। তবে এটা হ্যাঁ, এখানে দুইভাবে কাজ করে, এই প্লাগইনটা দুইভাবে কাজ করে। এক নম্বর হচ্ছে যে এটা একটা প্লাগইন হিসেবে কাজ করাতে পারবেন, আর একটা হচ্ছে থিমের সঙ্গে ইন্টিগ্রেট করে কাজ করাতে পারবেন। বাট আমরা কিন্তু প্লাগইন হিসেবে না, আমরা কিন্তু থিমের সঙ্গে ইন্টিগ্রেট করে নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এই জন্যই আমাদেরকে এই পেজটা তৈরি করতে হচ্ছে। দুইটার মধ্যে কোনো সুবিধা অসুবিধা আছে? ইন্টিগ্রেট করে কাজ করা অথবা প্লাগইন হিসেবে কাজ করা? সরাসরি থিমের সঙ্গে ইন্টিগ্রেট করে কাজ করাটা বেটার, কিন্তু প্লাগইন হিসেবে আলাদা একটা লোড নিবে, আলাদা ফাইল কল করবে। আচ্ছা, তো আপনারা এই পেজটা দেখিয়েন, এই যে ইনস্টলেশনটা দেখিয়েন, ডেসক্রিপশন এমন আছে, আর ইনস্টলেশনটা একটু ডিফারেন্ট। ইনস্টলেশনটা কিন্তু এইখান থেকে এই কোডটা কপি করিয়েন না কিন্তু ভুলেও, এটা কপি করলে কি হবে, আলাদা একটা এখানে এই থিম অপশনটা আলাদা একটা থিম অপশন মেনু তৈরি হবে এখানে। আপনারা এইটা কপি করবেন না, কপি না করে আমি আপনাদেরকে যে কোডটা দিয়ে দিলাম এখানে, এই যে এতটুকু জাস্ট আপনারা অ্যাড করে নেবেন। এখানে যেটা দেয়া আছে এটা প্লাগইন হিসেবে অ্যাড করা আছে, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু আমরা এখানে অপশন প্যানেলটা রেজিস্টার হয়ে গেছে এবং আমাদের এখানে থিম অপশন আমরা এখানে পেয়ে গেছি, এখন আমাদের কাজ কি? অবশ্যই আমাদের কি কি অপশন চাই সেগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো আমরা চাই প্রথমে লগোর জন্য একটা অপশন তৈরি করবো। তো লগোর জন্য যদি অপশন তৈরি করতে চাই, আমাদেরকে থিম অপশনটা অন করতে হবে। অন করে দেখেন একদম মিনিমাল কোড, এই এতটুকু কোড এখানে অলরেডি আছে এবং এগুলো কিন্তু অপশনটিরই তৈরি করা অপশনগুলো। নেটে সার্চ করলে পাবেন, এটা এমন অনেক এরকম ফাইল পাবেন নেটে সার্চ করলে। বাট আপনি যদি পিএইচপি জানেন, মানে পিএইচপি জানেন এবং ওয়ার্ডপ্রেসের অপশন প্যানেল সম্পর্কে জানতে হবে, তাহলে এটা মেক করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। এটা একদম স্পষ্ট কথা বলতেছি। তো এখানে কয়েকটা জিনিস আছে। প্রথমত আপনাকে এখানে দেখেন, একটা হচ্ছে সেকশন আর একটা হচ্ছে সেটিংস। তো সেকশন বলতে কি বুঝাচ্ছি আমরা, যেমন লগোর জন্য একটা সেকশন, তারপর হচ্ছে প্রমোশনের জন্য একটা সেকশন, এটা হচ্ছে সেকশন। তো এখন এই সেকশনের জন্য কি কি সেটিংস আমরা নিতে পারি, বা সেকশনের জন্য কি কি সেটিং আমরা নিব। মনে করেন সেকশনটার নাম আমরা এখানে শুরু করি যে লগো, এখানে হবে কি, এটার জন্য একটা আইডি দিতে হবে প্রথমে, সেকশন আইডি। তো আমরা দিলাম যে লগো, এবং আমরা এখানে বললাম যে আপলোড, অথবা শুধু দিলাম লগো। এই লগো টাইটেলটা কোথায় শো করবে জানেন? এটা যদি শো করবে হচ্ছে ঠিক এইখানে, এই যে আইডি ডেসক্রিপশন আছে না, এখানে শো করবে। একবার রিফ্রেশ দিলে আপডেট নাও হতে পারে,
দেখেন আপডেট কিন্তু হয় নাই, ও ব্রাউজার হিস্ট্রি ধরে থাকে, কয়েকবার রিফ্রেশ দিতে হবে। এই যে দেখেন আপডেট দিতে, এখন বলতে কি সরি দিস ফাংশন ডাজ নট এক্সিস্ট। তো ঠিক আছে, এক্সিস্ট না, তো আমাদেরকে এখন বলতে হবে কি যে এই সেটিংসে এসে আমাদেরকে বলতে হবে যে আইডিটা এই লোগোটাই, এই লোগোটাই হচ্ছে এই সেটিংসটাই হচ্ছে এই লোগোটার সেটিংস, আর লেভেল হচ্ছে আপলোড ইয়োর লোগো। ডেসক্রিপশনে কি বলবো, আমাদের লোগোটা সাইজ দেখে আসি। ডেসক্রিপশনে বলবো যে লোগোটার সাইজ এত থেকে এত বেশি হওয়া যাবে না, কোথায় এইটা 295/191। তো আমরা বলতে পারি যে সাইজ মাস্ট বি ইন হাইট ইকুয়াল কত দেখলাম 295 পিক্সেল, আর ওয়াইড ইকুয়াল কত পাইলাম 191 পিক্সেল। আর টাইপটা আসলে কি, এই টাইপটাই কিন্তু মেইন ফ্যাক্টর এখানে, যে একটা লগো আমরা এখানে কি করব আপলোড করব, মানে লগো একটা এখানে আসবে। সো এই অপশন প্যানেলে অনেকগুলো টাইপ আছে। আমরা ডেসক্রিপশনে আসি, এই যে দেখেন অপশন টাইপ, যেটা আমরা এই যে এখানে দেখে আসছি অলরেডি। আমরা একটু ব্যাক করি, এখানে যাই ইনক্লুডস, এই যে এখানে কিন্তু অ্যাড করা আছে অপশনস টাইপগুলো। এই ফাইলটাকেই কিন্তু বারবার কল করবে যখন আমরা অপশন টাইপকে অন করব। দেখেন অনেক কিছু আছে, অবশ্য অনেক বিশাল পেজ, এটা পড়ে শেষ করা যাবে না এখন। এখানে ডিফল্ট টাইপ যেগুলো আমরা দেখি যে ব্যাকগ্রাউন্ড আছে, বর্ডার আছে, বাট আমরা এখানে কি করব একটা ইমেজ আপলোড করব। সো এই আপলোড, এই ফিল্ডটার নাম হচ্ছে, আমরা সার্চ করি আপলোড, ঠিক আছে। যদি আপলোড জাতীয় কিছু করেন, লোগো হতে পারে, যে কোনো কিছু হতে পারে, জাস্ট হ্যাঁ এই যে আপলোড, জাস্ট ছোট হাতের আপলোড, কিন্তু বড় হাতের আপলোড, ছোট হাতের আপলোড, এটা হচ্ছে এরকম। তো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, আচ্ছা আসছে, এখানে বলতে কি আপলোড করতে বলতেছে, আমরা যে লিখছিলাম না একটা লেভেল, সেই লেভেলটা কিন্তু এখানে আসতেছে, এবং আপলোড ইউর লোগো এটা হচ্ছে লেভেলটা, এটা হচ্ছে ডেসক্রিপশনটা। মানে কোনটা কোথাকার বুঝতেছেন তো, লোগোটা হচ্ছে এই লেভেলটা, এই টাইটেলটা, লেভেল আপলোড ইউর লোগোটা হচ্ছে কোনটা, এই লেভেলটা হচ্ছে এই যে লেভেলটা, আর এই ডেসক্রিপশনটা হচ্ছে ওই ডেসক্রিপশনটা অ্যাড করলাম সেটাই, আর এই সেকশনটা তো হচ্ছে এই সেকশনটা, আর এই আপলোড তো ফিল্ড। এখন আমরা এই কাজটাকে শেষ করি, তো আমরা আপলোডে যাই, আপলোডে গিয়ে আমরা একটা ওই লোগোটাই আমরা আপলোড করি। আচ্ছা একটা কাজ করি আমরা আগে, দাঁড়ান, আমরা header.php-তে যাই, গিয়ে আমরা লোগোটা এখান থেকে একটু মুছে দিই। এই যে এই পর্যন্ত যেটা আছে না, এটাকে আমরা কমেন্ট করে রাখি, অথবা আমরা এটাকে কমেন্টই করি, এটাকে সরি কমেন্ট করে রাখলাম। এখন যদি আমি এটা পেজটাকে রিফ্রেশ দিই, দেখি লোগোটা আসে কিনা, লোগোটা আসে নাই। সো আমরা এখন লোগোটাকে আপলোড করি। একটা পারলে আপনারা, আমি আশা করি পরেগুলো পারবেন। থিমস ইমেজ, এইটা তো লোগোটা আপলোড করলাম, টাইটেল দিলাম লোগো, অল্টার দিলাম লোগো, এখন সেন্ড টু অপশন ট্রি আসছে। এখন আমরা যদি সেভ দেই, সেভ হয়েছে, এখন তো আসার কথা এখানে, তাই না? আসবে না, হ্যাঁ ওই এটা ঠিক, কল করতে হবে, এই যে কল করা কোড হচ্ছে এইটা, বুঝা দিচ্ছি। তাহলে এটা কোথায় কল করতে হবে, লগর সেকশনে। তো আমরা আপাতত এইটাকে যেহেতু কমেন্ট করা আছে, কমেন্টই থাক, আমরা একটু নিচের দিকে নামাই, আগে সেটিং করে আসি। তো এখানে এই পর্যন্ত কোডটা, এখানে বলা আছে ইফ ফাংশন এক্সিস্ট, এই ফাংশনটাকে কল করা অপশন হচ্ছে গেট অপশন ট্রি। আর যেহেতু অপশন ট্রি নাম দেয় এটার এই জন্য অপশনটা আসছে কি গেট অপশন ট্রি। অর আমরা যদি নিজস্ব অপশন প্যানেল তৈরি করতাম, তাহলে কি আমরা লিখতে পারতাম যে গেট অপশন, অর মানে আমরা যেভাবে ডিফাইন করবো, এটা আমরা যেভাবে ডিফাইন করতে চাই সেইভাবে ডিফাইন করতে পারবো, যে এইটা হচ্ছে কি
এটা হচ্ছে প্যারামিটারটা। কোন প্যারামিটারটা আমরা এখানে নিতে চাই, যে ফাংশন এক্সিস্ট, এই কোন ফাংশনটা, এই ফাংশনটা যদি থাকে তাহলে এই ফাংশনটা কোথায় রেজিস্টার করা। অবশ্যই আমরা যেটা দেখে আসলাম একটু আগে, যে এই যে ইনক্লুডের ভেতরেই রেজিস্টার করা আছে, এই যে অটি ফাংশনস, ঠিক আছে, রেজিস্টার করা আছে এখানে। তাহলে আমরা কি করতেছি, যে গেট যদি এই ফাংশনটা এক্সিস্ট হয়ে থাকে এবং যদি এই ফাংশনটার মধ্যে কোনো ফিল্ড অ্যাসাইন করা থাকে, তার মানে কি আমরা কি ফিল্ড অ্যাসাইন করছি, আমরা কিন্তু ও কি বলতেছে, যে এইখানের কথা বলতেছে, কিন্তু যদি ফাংশনটা এক্সিস্ট হয়ে থাকে এবং এই ফিল্ডের মধ্যে যদি কোনো এলিমেন্ট আসে বা কোনো অপশন আসে থাকে, কোন অপশনটা আসবে এখানে কিন্তু বলে দিচ্ছে ফিল্ড আইডিটা দিতে হবে এখানে। তো ফিল্ড আইডি কোনটা হবে, আসলে এইখানে এই সেটিং আইডিটা একটু চেঞ্জ হবে, লগো এখানে এইভাবে হবে না, এটা হবে সাইট লগো, কারণ এইটাকেই আমরা কল করব। আর এই আইডিটা হচ্ছে এইটার সঙ্গে মিল থাকতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে সেকশন আইডি, আর এইটা কিন্তু টোটালি আলাদা, এটা টোটালি ইউনিক, ঠিক আছে, এইটাকেই আমরা কল করব। এই লগোটা দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে যে এই সেকশনটা বা এই লগো সেকশনটা এর সঙ্গে রিলেটেড, এটা হচ্ছে সেকশনের আইডি, রেফারেন্স, এটা সেকশনের রেফারেন্স, আর এটা হচ্ছে ওই লগোটা রেফারেন্স। আমরা এখানে কি করব, জাস্ট এখানে দিব হচ্ছে সাইট লগো দিলাম, যে যদি এক্সিস্ট হয়ে থাকে তাহলে দেখান। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখানে হবে। তো বললো যে যদি এক্সিস্ট হয়ে থাকে আর যদি এখানে এই সাইট লগোটা আপলোড হয়ে থাকে তাহলে সাইট লগোটা দেখান, তাহলে সাইট লগোটা এখানে দেখাইতে হবে এবং সাইট ওই লগোটার লিঙ্ক হবে হোম পেজের সঙ্গে। তো অল্টার টেক্সটটা এখানে আমরা চাইলে দিতে পারি, আমাদের আপাতত বাদ দিই অল্টার টেক্সটটা আপনারা অ্যাড করে নিন। হ্যাঁ, এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে কোনো চেঞ্জ আসতে পারে হয়তো। আচ্ছা, 25 নম্বর লাইন কমাটা আনএক্সপেক্টেড আসছে, 25 নম্বর লাইনে একটা কমা আনএক্সপেক্টেড, এটা নম্বর লাইন। কমার কথা বলতেছে, 25 নম্বর লাইনে কমা বলেছে, 25 নম্বর লাইনে কমা, 25 নম্বর লাইনে কমা বলেছে। আমরা এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে এমন তো হওয়ার কথা নয়, এটা কি এমন আছে, এমনটা না, ওখানে যেটা দেখাইতে সেটা সেই হিসেবে এমনটাই হওয়ার কথা, কিন্তু এমনটা তো হবে না, এরকম হবে। অল্টারটা তুলে দেওয়ার পরে এরকম হয়েছে, আপনি দেখবেন মানে বুঝে যাবেন অল্টার কোথায় আছে। অল্টার আগে কি ছিল এটা এখানে এখনই কমার কথাই বলতেছে, এটা হচ্ছে কমা, আনএক্সপেক্টেড কমা তো কিছুই দেখি না এখানে। বুঝিনি কথাটা। স্টোন কালার হয়েছিল না, হ্যাঁ স্টোন কালার হয়ে থাকলে তো সেই কোডটা আমরা এই যে এখানে একটা এক্সট্রা কমা ছিল, এই কমার কথা বলতে, এই কমাটা কোথায়, এইটা
এই যে এটা? হ্যাঁ না এটা যে না তার আগে ডাবল কোটেশনে এটা হ্যাঁ এইটা ব্যাক করে দিবেন কেন এমন হওয়ার কথা না। আগে ওগুলো খুঁজে দেবেন। শুধু সিঙ্গেল কোটেশন হবে। টু তো সিঙ্গল কোটেশন ছিল, কিন্তু এটা তো দুটা তো আবার ওইটা তো আবার ইয়া হয়। টু তো ওখানে হবে না এগুলো। দুটো তো ব্যালেন্স করবে এটা কি? আচ্ছা আনএক্সপেক্টেড লাইন নাম্বার 25 এটা এটা তো পিস, 25 নম্বর লাইন এটা তো 25 নম্বর লাইন। এখানে এমন কোনো কোড দেখতেছি না যেখানে ভুল আছে। শুধু আনএক্সপেক্টেডই বলতেছে। আনএক্সপেক্টেড কি পাইছি আমরা এখানে? আচ্ছা এটা তো বাদ দিই। শুরুর পরে যে ইয়াটা আছে কমান্ড মানে ফার্স্ট ব্র্যাকেট এন্ডটা আছে ওটা জাস্ট নেব শুরুর পরে এটা দুটা তো স্টার্টিং নাই এন্ডিং আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটাই চোখে পড়েনি তখন, কিন্তু এটা তো আমি করলে হবে না। এখানে তো রুলটো আবার লাগবে না ওই ইয়াটা ব্র্যাকেটটা তুলে দিতে হবে। এটা এইটা ওইটা তো স্টার্টিং নাই স্টার্টিং স্টার্টিং কিন্তু এটা তো তাহলে একদম পুরো ওপেন হয়ে গেল। এমন করে তো গেট অপশন ট্রি হয় না, এখনো কমা করতেছে। হুম শুরুটা দেওয়া দরকার যে আপনার এই সাইট লোগো যদি আপনার পায় তাহলে সত্যি হয় তাহলে দেখা হবে হ্যাঁ ওটাও তো দরকার আচ্ছা, এটা তাহলে এইখানে এমন কিছু মনে হয়। এরকম মনে করতে হুম এই যে দেখেন এখন দেখেন এই টাইপের কিছু একটাই হবে। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা এখানে আমরা এখন ঠিক আছে, কিন্তু কোডটা এই ব্র্যাকেটটাই ভুল ছিল তখন। আচ্ছা তাহলে আমরা এখানে যেটা পাইলাম, লোগোটা কিন্তু আসেনি এখনো না, না লোগোটা আসে না লোগো আসেনি। লোগো আইটি সাইট লোগো এটাই তো হয়, সাইট লোগোই তো হবে। আচ্ছা এরা দেখাচ্ছে এলসের এই লগোটা দেখাচ্ছে, খেয়াল করেন ডিফল্ট লগো, কিন্তু আমাদের আসতে হবে এই লগোটা। তাহলে আমরা সেভ করি আবারও। ডিফল্ট কেন আসবে? আচ্ছা ইফ এখানে আমাদের লগো অল্টার টেক্সট বাদ, এটা দরকার নেই। অল্টার টেক্সট বাদ, এখানে এটা এদিকে নেই, আর এটা হচ্ছে এখানে। আচ্ছা আমরা এলসটা আপাতত বাদ দিই। আচ্ছা এলস যখন পাচ্ছে না তখন এমন আসতেছে। দ্যাট মিনস আমাদের এখানে ব্লগিং ফর টেমপ্লেট ইউআরএল হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু মানে আমাদের এখানে বলতে কিন্তু ডিফল্ট নামে একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা পাচ্ছে না। কিন্তু আমাদের তো লগো আপলোড করছি আমরা এখানে গেট অপশন ট্রি সাইট লগো তো আপলোড হয়েছে। আচ্ছা
আচ্ছা এই ট্রুটা কি এমন, এই ট্রু তো আমি কখনো এমন দেখিনি, ট্রু হয় হলো এমন। এই কালার হবে। হুম, কিন্তু এটা এখানে বারবার ডিফল্ট লগো দেখাচ্ছে কেন? ডিফল্ট লগো দেখানোর কথা নয়, ডিফল্ট কথা নয়, ডিফল্ট যাবে। ডিফল্ট তো আসার কথা নয় এখানে। না এটা তো কমেন্ট করাটা, এটা বাদ, এটা আমার দরকার নেই তখন, এটা বাদ, এটা টোটালি বাদ। if function is get option 3, if get option 3 site logo and logo আচ্ছা আমরা এটা আবার চলে গেছে। আচ্ছা আমরা আবার আসি, ওই অপশনে চেঞ্জ হয়েছে তো, আচ্ছা জন্য এগুলো ব্রাউজার হিস্ট্রি ধরে থাকে, এই জন্য এগুলো বারবার রিফ্রেশ করতে হয়। এটা একটা আছে না গেছে? আছে। এবার কিন্তু ঠিক আছে, এবার কিন্তু লগোটা কিন্তু আপলোড হয়েছে, ঠিক আছে দেখেন লগো কিন্তু আপলোড হয়েছে। আমরা এডিট HTML যদি যাই, এই লগোটা কিন্তু আপলোড হয়েছে এখানে। আচ্ছা এখানে ভুল হয়েছে কোনটা, এই জায়গাটায় ঝামেলা হয়েছে। আচ্ছা তাহলে ব্লগ ইনফো সোর্স logo ইমেজের লিঙ্কটা ভুল পাচ্ছে এখানে, তো ইমেজের লিঙ্কটা ভুল পাওয়ার কোনো কারণ নেই। আর আমরা যেটা লিখছি আচ্ছা ইকো বাদ দিই, তো ইকো বাদ দিয়ে কী হয় দেখি। এইবার আসছে, ইকোতে প্রবলেম একটু ছিল কিন্তু আচ্ছা এখানে আমাদের, আমরা এই কোডটাকে একটু কপি করি। আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে যে ক্লাস, একটা লোগো নামে একটা ক্লাস ছিল, ঠিক আছে? এই লোগো ক্লাসটা ইনক্লুড করতে হবে এখানে। এই যে লোগো ক্লাস ছিল, হ্যাঁ এতে, এই যে এখানে ছিল, বুঝতে পারছেন ব্যাপারটা কি? মানে সিএসএসটা নাহলে ওই ক্ষেত্রে সিএসএসটা পাচ্ছে না। এখন দেখি এখন, এখন কিন্তু ঠিক আছে লগো আপলোড। মানে যে কোনো ক্ষেত্রে সেটা কি বলে আসলে ম্যাক্সিমাম টাইমে আমরা যখন আপলোড ফিল ইউজ করি ওয়ার্ডপ্রেসে, ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ইউজ করি কি ইমেজই আপলোড করি, অন্য কিছু আমরা আপলোড করি না এখানে। আচ্ছা এখন এখানে একটা জিনিস কাজ করা যায়, সেটা হচ্ছে ধরেন একটা লগো গেল, এখন আমরা একটা সেকশন চাচ্ছি কি যে সাইটের টাইটেল চেঞ্জ করবো, টাইটেল এবং এই এস্টাবলিশমেন্ট ডেটটা চেঞ্জ করবো। তো এখানে কীভাবে করা যায়? তো আমরা এখানে আসি, অপশন ট্রিতে আবার আসি, এখানে এই যে হুবহু এখানে কমা দিতে হবে, কারণ আমরা আরেকটা অ্যারে তৈরি করবো এখানে। এটা তো একটা সেকশন তাই না, এই যে একটা সেকশন, তো সেকশনের আন্ডারে আরেকটা সেকশন হচ্ছে, ধরেন এটাকে আমরা দিলাম হচ্ছে সাইট টাইটেল, আর এটা কি দিব হচ্ছে অনলি টাইটেল রাখলাম। এবারে আমরা চাচ্ছি যে আমাদের সাইট টাইটেলের আন্ডারে দুইটা সেটিং থাকবে, একটা হচ্ছে সাইটের কি, ওটা হচ্ছে এক্স্যাক্টলি টাইটেলটা, আর একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট ডেটটা, আমরা যেন ব্যাক ইন থেকে কন্ট্রোল করতে পারি এটাকে। সো আবারও এইখানে একটা কমা দিই, আমরা কমা দিয়ে এখানে এখন কী করবো, দুটো সেটিং নিব না, আমরা সাইট টাইটেলের জন্য দুটো সেটিং নিচ্ছি তো, সো সেট এখানে কিন্তু সেটিং দুইটা নিতে হবে, দুইটা সেটিং কল করতে হবে, একটা দুইটা।
তাহলে আমাকে আইডি দিতে হবে এখানে একটা, এইটা একটা, আর এইটা একটা। আচ্ছা, জাস্ট সিম্পলি আমি এখানে রিফ্রেশ করে দেখি, এখানে আমরা এই সেটিংয়ের এই সেকশনের আন্ডারে একটা অপশন পাইছি না, এখন আমরা সাইট টাইটেলের আন্ডারে কিন্তু দুটো অপশন পাবো, কারণ আমরা দুটো অপশন রেজিস্টার করছি সাইট টাইটেলের জন্য। আসছে? আচ্ছা, এখানে রিফ্রেশ দেন আবার। এটা একবারে না পাইলে হতাশার ক্ষেত্রে নাই কিন্তু, কারণ এটা আপডেট করতে সময় নেয়। এখন আপডেট কেন? ও সরি, আপডেট হয়েছে কিন্তু ইনফরমেশন সেম তো না, ইনফরমেশন সেম তো, ইনফরমেশন সেম দেখে এমন হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সাইট টাইটেল, এটা লিখবো হচ্ছে রাইটে সাইট টাইটেল। আচ্ছা, এমন হলো কেন? না টাইপ না, মানে এই যে লেখাগুলো এমন হলো কেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোটেশন, ঠিক আছে। এখন ডেসক্রিপশনে লিখতে হবে যে আমরা এখানে যেটা ডেসক্রিপশন রাখতেও পারি, নাও রাখতে পারি। হ্যাঁ, ডেসক্রিপশন নাও রাখতে পারি আমরা, এখানে ডেসক্রিপশন দরকার নেই, আমাদের এখানেও ডেসক্রিপশন দরকার নেই, এখানেও ডেসক্রিপশন দরকার নেই, কারণ আমরা এখানে টাইটেল নিব আর এখানে নিব কি সাইটের এস্টাবলিশমেন্ট ডেট, এই এসটিবি এস্টাবলিশমেন্ট ডেট নিব। তাহলে এখানে কি নিব? রাইট এ রাইট সংক্ষেপে রাখলাম যে স্টেপে রেট। এখন এগুলো ফিল্ড কিন্তু টেক্সট ফিল্ড, নট আপলোড। আপলোড ফিল্ড হলে কিন্তু আবার আপলোড করতে দিবে, এটা হবে টেক্সট ফিল্ড, যাতে আমরা টেক্সট লিখতে পারি এখানে। সো রিফ্রেশ দিই এবার, আসছে দুটা। আচ্ছা, এখানে আমরা টেক্সটটা চেঞ্জ করিনি, ও সবই চেঞ্জ আছে, একটু রিফ্রেশ দিতে হবে কয়েকবার। বুঝছে? এখন সাইট টাইটেল কি আমাদের উইজেট কোড। আচ্ছা, উইজেট কোডটা এইভাবে না দিয়ে আমরা একটু ইনস্পেক্ট এলিমেন্টে যাই, অ্যাকচুয়ালি যেমন আছে তেমন দিই আমরা, ওইটা অটোমেটিকলি সিএসএস স্টাইল করে নিবে। আর এইটাকে ধরি, এটা এমন আছে না, কারণ আমরা তো সিএসএস স্টাইল করছি এগুলোকে, তাই না? সেভ দিলাম, সেভ হয়েছে, এটাও সেভ হয়েছে, এটাও সেভ হয়েছে। তাহলে এখন কি করতে হবে? আবার হেডারে দিতে হবে, এই যে এখানে। ঠিক একইভাবে আমরা তো বলতেছি না যে এগুলোতে টাইটেল না থাকলে ওইটা দেখাও, এখানে থাকবেই টাইটেল। সো আপনাকে কি করতে হবে? অনলি এইটুকু কোড, এই H1 এর ভিতরে বসাইতে হবে। আর যেহেতু ইফ স্টার্ট করছি দুইবার, এন্ডও করতে হবে দুইবার। এখানে তো কোনো এলস এর খেলা নাই, নাকি আছে? এলস কিন্তু নাই এখানে কোনো। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? শুধুমাত্র সাইট টাইটেলটা। যদি সাইট টাইটেল থাকে তাহলে সাইট টাইটেল দেখাও। আর হুবহু এই কোডটা আবার কপি করব, এস্টাবলিশমেন্ট, তাই না? এখন আসি, এটা কি ছিল আমাদের? এস্টাবলিশমেন্ট পেস্ট। আচ্ছা, এখানে আরেকটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আমরা ভুল করছি, এভাবে নেওয়া যাবে না এগুলোকে। আমরা ওই ফাংশন ঠিক না করে মানে অযথা এটা লিখে ফেলছি। এখানে এমন হবে না, এগুলো হ্যাঁ এগুলো আসবে না, এখানে জাস্ট থাকবে এই এতটুকু থাকবে। আসলে এখানে তেমন কিছুই থাকবে না, এই এলস টেস্ট কিছুই থাকবে না, জাস্ট এমন থাকবে। ঠিক আছে, কারণ এগুলো তো কন্ডিশন নাই, এগুলো থাকবেই, মাস্ট বি। হ্যাঁ, না কোনো না কোনো দেখা না, অবশ্যই আমরা সেটিং করবো, সেট না করলে তো সই করবে না। সো এগুলো এমন হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করবো? রিফ্রেশ দিই, একবার রিফ্রেশ দিয়ে সান্ত্বনা নিন না, কয়েকবার রিফ্রেশ দেন। তখন এমন হইতে পারে যে এখানে সেভ করে রাখছে, চেঞ্জ হয় নাই। উইজেট ক্রপ নিউ ডিক। বুঝছে? চেঞ্জ কাজ করতেছে। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমাদের কাজ হচ্ছে
আমরা যদি চাই যে আমাদের হোম পেজের এই কোটেশনটার জন্য ইমেজ আপলোড করবো একটা হোম পেজের এইটার জন্য করতে পারি, বাট দরকার নেই, কারণ এটা তো আমরা একটা কাস্টম পেজ টেমপ্লেট থেকে পাচ্ছি এটা। আর আমরা এখন অফারটা দেখি, এই অফারটা কিন্তু একই স্টেজে। অফারটা কোথায় আছে? অফারটা আছে হচ্ছে না ইন্ডেক্স না, হোমে আছে। হোম পেজের না 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 একটু প্লিজ, এইখানে আছে, হ্যাঁ এইখানে আছে। তাহলে আমরা আগে একটা কাজ করি, সেটা হচ্ছে হেডারটা ওপেন করে আমরা এখানে তৈরি করে নিই ফাংশনটা, আমরা এটাকে তৈরি করে নিই। এটা এখানে পেস্ট করে দিলাম, আর এখানে দেবো কি কুপন, COUPON, কুপন দিলাম। এখন আমরা থিম অপশনে তৈরি করি। আমরা এখানে কি আরেকটা সেটিং নিব, সরি সেকশন নিব আরেকটা, এখানে নাম দিব হচ্ছে কুপন অথবা প্রমোশন, আর এটা টাইটেল দিলাম কি, আইডি দিব হচ্ছে কুপন, COUPON, কুপন দিলাম। আপনি চাইলে এখানে প্রমোশনও দিতে পারেন, সমস্যা নাই। আর এখানে আমরা কি নিব, একটা, এটা হচ্ছে কি প্রমোশন কোড, অথবা সংক্ষেপে দিলাম যে প্রো কোড, এটাকে কিন্তু আমরা অ্যাড করব। আর এখানে দিব কি রাইটে অ্যামাজিং কুপন অফার ফর ইয়োর কাস্টমার লিখলাম, এটা টেক্সট। আর এটা থাকবে হচ্ছে কুপন, আর এইটা তাহলে আমরা কল করতেছি, তাই না? এটা কল করতেছি, ওকে রিফ্রেশ দিই, চলে যাবে এখান থেকে এটা, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, এই বর্ডারটা রাখা যাবে না। আচ্ছা আমরা আগে এটা কমপ্লিট করে আসি, তারপর তুলতেছি। যদি কুপন কোড থাকে তাহলে আসবে, মানে যদি কুপন কোড, এখানে যদি কোনো কিছু কুপন দেয়া হয় একমাত্র তাহলেই এই বক্সটা আসবে, বক্স আসবে না। আচ্ছা আমরা এখানে কি লেখা ছিল জানি, 20% অফার অফ, 20% অফ এইভাবে থাকছে। আচ্ছা সেভ দিই, 20% হবে, 20% অফ হইল, রিফ্রেশ দিই, আসে। কিন্তু আমরা চাই যে বক্সটাই থাকা যাবে না। সো যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে, এই যে কন্ডিশন নিয়েছিলাম না একটু আগে হেডারে, ঠিক একই কন্ডিশন এই যে পর্যন্ত হেডারে কিন্তু এটা বলা আছে, যদি এই ইমেজটা যদি না থাকে, যদি এখানে এই সাইট লগোটা আপলোড না থাকে, তাহলে ডিফল্ট একটা লগো দেখাবে। আপনারা এটা অ্যাড করে নিন, ডিফল্ট একটা লগো অ্যাড করে জাস্ট এখানে লিঙ্কটা চেঞ্জ করে দিবেন, তাহলে যদি লগোটা আপলোড না করে থাকেন তাহলে ডিফল্ট লগোটা শো করবে অলওয়েজ। আমি এটা করতে গেলাম না। আচ্ছা তাহলে আমরা এখানে কুপন কোড পুরো এরিয়াটাই আমরা এখানে ধরবো। যদি আপলোড থাকে, ইফ ফাংশন এক্সিস্ট, যদি এই প্রো কোডটা অ্যাড থাকে, আর এগুলো বাদ, যদি প্রো কোডটা অ্যাড থাকে তাহলে প্রো কোডটা এই পুরো ডিভিশনটা দেখাও। আমরা কিন্তু ডিভিশনটাকে তুলে দিলাম, যদি এটা থাকে তাহলে এটা এই পুরো এরিয়াটা দেখাই যাবে, অন্যথায় কিছুই নাই, অন্যথায় ফাঁকা, অথবা এলস রাখারই দরকার নেই। বুঝছেন? যেহেতু নাই, এলসের তো প্রশ্নই ওঠে না, যদি না থাকে তা নাই, দেখাবে না। এখন দেখি আছে, আর যদি ইনকেস না থাকে কিছু নাই, রিফ্রেশ দেই, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমাদের পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা আরেকটা ফিল্ডের কাজ দেখাবো, সেটা হচ্ছে কন্টাক্ট পেজে আমরা গেলাম, আমরা এখানে একটা কন্টাক্ট বক্স পাইছি, আমরা চাচ্ছি যে বক্সের উপর একটা গুগল ম্যাপ অ্যাড করবো।
গুগল ম্যাপ অ্যাড আপনাদেরকে দেখানো হয়নি, পারেন তো মনে হয়। গুগল ম্যাপ অ্যাড করতে পারেন না সাইটে? আচ্ছা, তারপরে যাই হোক, থিম অপশন দিয়ে আমি অ্যাড করে দেখাচ্ছি গুগল ম্যাপ দিয়ে কীভাবে এটা করবেন। মানে আমি 3টা অপশন টাইপের কাজ দেখাতে চাইছিলাম, তার মধ্যে এটা একটা। তো থিম অপশন দিয়ে আমরা এটা কীভাবে অ্যাড করবো এখানে। তো আমরা প্রথমে ফিল্ড তৈরি করি, থিম অপশনে যাই, এখানে আমরা প্রথমে সেকশন নেই, সেকশন নেব হচ্ছে জি ম্যাপ, আর এটা থাকবে হচ্ছে আমরা কি দিতে পারি এখানে, গুগল ম্যাপই দিই, গুগল ম্যাপ। এই গুগল ম্যাপটা আমরা যে কোনোখানে কল করতে পারবো, নট অনলি শুধুমাত্র কন্ট্যাক্ট পেজ। হ্যাঁ, লোকেশন ম্যাপ দেওয়া যায়, লোকেশন ম্যাপ তো জি ম্যাপই দিই, শর্টকাট থাক, জি ম্যাপই থাক। হ্যাঁ, আর আরেকটা আমরা এখানে সেটিংস নেব, সেটা হচ্ছে জি ম্যাপ, জি ম্যাপ। আর এখানে থাকবে কি, এটা হচ্ছে ম্যাপ, অনলি ম্যাপ। আর এখানে থাকবে হচ্ছে কি, পেস্ট ইওর গুগল ম্যাপ কোড। আপনি লিখে দিতে পারেন যে এই কোডটা কোথায় শো করবে, ইন অর্ডার টু শো ইন কন্ট্যাক্ট পেজ, তাহলে বুঝবে যে ব্যাপারটা কি। আচ্ছা, এখন এই যে ফিল্ডটা, এই ফিল্ডে কি টেক্সট থাকবে? আমরা তো কোড অ্যাড করবো, লিঙ্ক না, টেক্সট এরিয়া হবে এটা, কোড, অনেকগুলো কোড অ্যাড হবে এখানে, টেক্সট এরিয়া হবে, টেক্সট এরিয়া। আচ্ছা, টেক্সট এরিয়া কেমন হয় থিম অপশনে দেখি আমরা। হ্যাঁ, এমনটাই পাবো আমরা, এই এমনটাই, বাট এখানে আমরা আলাদা কিছু পাবো, আলাদা কিছু সেটিংস পাবো। এই যে ভিজুয়ালে আসি, ভিজুয়ালে এখানে কোড অবশ্যই দিবে, এখানে অনেকগুলো, যেমন আমরা নর্মাল এডিটর পাই না, এডিটরের মধ্যে এখানে অনেকগুলো দিবে। আমরা আসি কিসে এখন, ভিজুয়ালে থাকলে অ্যাক্টিভ হয়নি যখন ভিজুয়াল। আচ্ছা, এটা তখন অ্যাক্টিভ হোক, আমরা আরেকটা কাজ করি এখানে, সেটা হচ্ছে আমরা গুগল ম্যাপে যাই, গুগল ম্যাপে যাই, রিফ্রেশ দিই ভালো করে। কিছুই টেস্ট আসতেছে, না লেখা আছে কিন্তু এখানে এটা এমন কত সেকেন্ড বললাম। আচ্ছা, এখানে আমরা একটু লগ আউট করে লগ ইন করব। তারপরও আসে না। আচ্ছা, আমরা এক কাজ করি, ধরেন আমরা এটাই অ্যাড করি, আমাদের লোকেশনটা অ্যাড করি। আমাদের এখানে লোকেশনটা পাইলাম, আমরা এখানে জাস্ট এই যে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা দেখবো এখানে কি শেয়ার অ্যান্ড এমবেড ম্যাপ। এখানে গেলেই আমরা এখানে এমবেড ম্যাপে ক্লিক করা মাত্রই আমাদেরকে এখানে অনেকগুলো সাইজ দিবে, যে কোন সাইজটা আমরা নিতে চাই, এবং সাইজটা কিন্তু প্রিভিউ করতেছে এখানে। তো আমরা মিডিয়াম চাই, আর আমরা চাই যে কাস্টম সাইজ চাচ্ছি, যে আমাদের এটা সাপোজ 600 পিক্সেল ওয়াইড হবে, আর এটা হবে হচ্ছে 300 পিক্সেল। জাস্ট আমরা প্রিভিউ দিই। ওকে, বুঝে গেছি যে আমাদের কাজ হয়েছে। এখন কোডটা কপি করি, কপি করে তা পেস্ট হয়েছে, কিন্তু শো করতেছে না, বুঝলাম না কেন। এটা এডিট, যেহেতু এটা টেক্সট এরিয়া, এখানে কিন্তু এডিট অনেকগুলো বাটন আসবে, বাটন টুলস আসবে। এটা কোনো না কোনো সমস্যা হয়েছে এখানে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে তো অ্যাড করে ফেলছি অলরেডি, কোড কিন্তু অ্যাড হয়েছে। এখন আমরা কোথায় অ্যাড করবো? কন্ট্যাক্ট পেজে না? সো অবশ্যই কন্ট্যাক্ট পেজটাকে ওপেন করতে হবে। আচ্ছা, তো কন্টেন্ট তো এইটা, ঠিক
ঠিক এর উপরে আমরা অ্যাড করবো এটা, ওই একই স্টাইল। আসলে তখন যেটা দেখাইছি এটা হচ্ছে একই স্টাইল, আলাদা কিছু না। জাস্ট এই দুটুকু জিনিস কপি করতে হবে আর এখানে পেস্ট করতে হবে, আর এখানে দিতে হবে কি এই এই দেখো ম্যাপ, এইটা দিতে হবে, নট এইটা, এটা ম্যাপ ম্যাপ। ও পি রাখা যাবে না কিন্তু এখানে, এটা পি না, এটা জাস্ট ডিরেক্টলি আই ফ্রেম। এটা ডিরেক্টলি কিন্তু আই ফ্রেম কপি করবে, কারণ গুগল ম্যাপ কিন্তু আই ফ্রেমই আসে, এই যে আই ফ্রেম। সো জাস্ট রিফ্রেশ দেই। হ্যাঁ ও সরি, ডিপ ক্লাস আছে না, ডিপ ক্লাস। তো ম্যাপ চলে আসছে আমাদের। তো এইভাবে করে আমরা এইগুলো থেকে কন্ট্রোল করতে পারবো আরো। আচ্ছা, এখানে আসলে এই যে আমরা যেমন আপলোড দেখলাম, টেক্সট এরিয়া দেখলাম, টেক্সট দেখলাম, এছাড়া আরও অনেকগুলো আছে। এগুলো আপনারা যদি প্রপারলি অ্যাড করতে চান, আসলে পিএইচপি নলেজটা আপনাদের একটু বাড়াতে হবে। এবং এই থিম অপশন, এই যে প্লাগইনটা, এই প্লাগইনটাকে আপনারা জাস্ট যদি শিখতে চান আরও এর ইউজেসগুলো, তাহলে আপনারা প্লাগইনটাকে ডাউনলোড করে প্লাগইন হিসেবে আগে অ্যাক্টিভ করবেন। প্লাগইন হিসেবে যখন অ্যাক্টিভ করবেন তখন ওর সকল ডকুমেন্টেশনগুলো প্লাগইন হিসেবেই সবগুলো দেখাবে, এবং কীভাবে কোনটা কাজ করে কোডগুলো রেডিমেড দেয়াই আছে প্লাগইনের ভিতরে। আপনার কাছে ওখান থেকে যে ঠিক এই কোডগুলো কিন্তু আপনারা সহজে পাবেন না, এই কোডগুলো জাস্ট মানে একটা কোড এতগুলো যদি কপি থাকে আপনার কাছে, তাহলে কিন্তু এটাকে জাস্ট আপনি একটু পরিবর্তন করে কাজ করতে পারবেন। হ্যাঁ, আর বাদ বাকি যে টাইপগুলো আছে আসলে এতগুলো টাইপ দরকার হয় না আমাদের। গুগল ফন্ট আমরা নিতে পারি, গ্যালারি, কিন্তু গুগল ফন্ট নিতে গেলে এদের অনেকগুলো এপিআই লাগবে। আসলে যখন কমপ্লেক্সিটিতে যাবেন তখন কমপ্লেক্সিটি চলে আসবে। যেমন সিলেক্ট যখন যাবেন তখন সিলেক্টের কমপ্লেক্সিটি আসবে, স্লাইডার অ্যাড করা যায়, স্লাইডারের কমপ্লেক্সিটি আসবে। আমি জাস্ট আপনাদেরকে নর্মালগুলো দেখালাম, যে আপলোড, টেক্সট এরিয়া, টেক্সট। হ্যাঁ, তারপর টেক্সট এরিয়াটা এখানে ভালো করে শো করতেছে না কেন বুঝলাম না। এখানে অবশ্য আবার আপনার টেক্সট এরিয়ার মধ্যে ইমেজও অ্যাড করতে পারবেন। দেখেন এখানে অ্যাড মিডিয়া দেয়াই আছে, ইমেজও অ্যাড করা যাবে এখানে থেকে ইমেজও অ্যাড করতে পারবেন। যেহেতু একটা এডিটর প্যানেল আর টেক্সট এরিয়া, এখানে টেক্সট ফরম্যাটিং জাতীয় সব টুলগুলোই এখানে দেয়া থাকবে। এটা আপনারা আপনাদের থিমে একটু এনাবল করে দেখিয়ে তো, মানে আশা করি আপনাদের ওখানে প্রবলেম না হওয়ার কথা। এটা এখানে কোনো না কোনো কারণে প্রবলেমটা করতেছে। তো এই তিনটার পরে আপনারা বাদ বাকি যেগুলো আপনাদের কাছে মনে হয় যে সহজ হবে, যেমন এই যে সিলেক্টটা সহজ হবে, তারপর লিস্ট আইটেম সহজ হবে, চেক বক্স, এগুলো সহজ হবে। আর বাদ বাকিগুলো ঝামেলা আছে। আপনারা এগুলো ট্রাই করিয়েন, ঠিক আছে? আর যদি ইনকেস না পারেন তাহলে গ্রুপে জানাইয়েন, মানে এখানে এসে জানাইতে পারবেন, ওটা গ্রুপে জানাবেন, তাহলে আমি ওই রিসার্চের লিঙ্কটা দিতে পারবো আপনাদেরকে। ওকে, ঠিক আছে।